আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেসব আমলে দুশ্চিন্তা কমে সেইগুলো আমল সম্পর্কে। তো জোয়ার ভাটা, দুঃখ, সুখ মিলিয়ে মানুষের জীবন, ইহকালীন জীবনের কষ্ট ক্লেশ মানুষের সঙ্গী। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। সূরা বালাদ। অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে আজীবন শ্রম এবং কষ্টের মধ্যেই থাকে। ইবনে কাসির ফাতুল কাদির। ফলে জীবনে চলার পথে কখনো না কখনো দুশ্চিন্তা আসবেই, তবে এতে হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে প্রতিটি পরিস্থিতিকে জয় করে নিতে হবে। নিম্নে এমন কিছু আমল তুলে ধরা হলো যার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। 1 নম্বর হলো ধৈর্য। মহান আল্লাহর মাঝে ভয়, ক্ষুধা, সম্পদ এবং জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন। যারা তখনও মহান আল্লাহর ওপর আগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সফলতা দান করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল এবং ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। 2 নম্বর অল্পে তুষ্ট। হৃদয়ের সচ্ছলতা মানুষকে শক্তি যোগায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর, তুমি কি সম্পদের প্রাচুর্যকে সচ্ছলতা মনে করো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তাহলে তুমি সম্পদের স্বল্পতাকে দারিদ্র্য মনে করো? তিনি বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসলে সচ্ছলতা তো হৃদয়ের সচ্ছলতাই, আর হৃদয়ে দারিদ্রতাই আসল দারিদ্র। ইবনে হিব্বান। নামাজ পড়া। কখনো দুশ্চিন্তা চেপে বসলে বিচলিত না হয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ মহান আল্লাহ নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা। ইস্তেগফার করা। কখনো কখনো আমাদের পাপের কারণে আমাদের ওপর বিভিন্ন বিপদ আপদ আসে। দুশ্চিন্তা আমাদের ত্রুটি চেপে ধরে। তখন মহান আল্লাহর কাছে তওবার মাধ্যমে আমরা সেই বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন, ধন সম্পদ এবং সন্তানাদি দিবেন। সূরা নূহ। আল্লাহর আশ্রয় চাওয়া। কখনো দুশ্চিন্তা আমাদের এতটাই জাপটে ধরে যে আমরা আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে যাই। ভাবতে থাকি, আমি যে পাপিষ্ঠ, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবেন? অথচ মহান আল্লাহ নিজেই বলেছেন যে, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদের বলুন, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারীদের ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা বাকারা। অতএব কখনো দুশ্চিন্তা ঘিরে ধরলে হতাশ না হয়ে মহান আল্লাহকে ডাকতে হবে। তিনিই পারেন সব বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। সর্বশেষ হলো দোয়া করা, বা আরও আছে। দুশ্চিন্তা থেকে পরিত্রাণ থেকে পেতে প্রতিদিন নিয়ম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া যেতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার এবং মানুষের প্রভাব স্বাধীন হওয়া থেকে। বুখারী শরীফ। বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিক হারে দুরূদ পাঠের মাধ্যমেও আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। একবার উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার সবটুকু সময় আপনার উপর দুরূদ পাঠে লাগাবো? তিনি বললেন, তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে, আর তোমার গুনাহ মাফ করা হবে। তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।